আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়। আমাদের বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে কিন্তু আমরা রচনামূলক অঙ্ক পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায় আমাদের সবথেকে মেন বিষয় সেটা হচ্ছে স্যার কালার কোড, ঠিক আছে। তো কালার কোডটা কিন্তু আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। তো আজকে যেভাবে আপনাদের ইনশাআল্লাহ কালার কোড শেখাবো, জীবনে কখনো এই কালার কোড নিয়ে আর কখনো ভুল হবে না। তো আমরা কালার কোড করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে আসলে কালার কোডটা কী কাজে আমরা ব্যবহার করি। আচ্ছা, কালার কোডটা মূলত ব্যবহার করেছি আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য। আচ্ছা, রেজিস্ট্যান্স দেখতে কেমন? ধরেন এই দেখেন রেজিস্ট্যান্স, আপাতত এইটাকে মনে করেন একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা গোল হয়, আমি এখানে গোল দিলাম। একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, রেজিস্ট্যান্সের দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, তো এখন এই রেজিস্ট্যান্সের অনেকগুলো কালার থাকে, হ্যাঁ, কয়টা কালার থাকে? অনেকগুলো কালার থাকতে পারে। এখানে অনেকগুলো, 3টা 4টা 5টা, এরকম অনেকগুলো কালার থাকে। তা আপাতত ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সে আমাদের 4টা কালার থাকে। তো এই কালারগুলোর মাধ্যমে আমরা কিভাবে এই রেজিস্ট্যান্সের মান বের করি, আমরা সেই অঙ্কগুলো আজকে এখান থেকে করব। তো দেখেন, আমরা তাহলে এই কালার কোডের অঙ্ক করার সময় আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে যে কালার কোডের সূত্রটা কি। এখন দেখেন, আমার কালার কোড করতে গেলে আমাদের অনেকগুলো কালারের প্রয়োজন হবে। তো আসলে রেজিস্ট্যান্সের গায়ে যতগুলো কালার থাকে সেই কালারগুলোকে আগে আমরা জেনে নেই। তো কালারগুলোকে জানবো আমরা এক সূত্রের মাধ্যমে, স্যার, এক সূত্রের মাধ্যমে। সূত্রটা কি বলছে? কাবালা। জাস্ট এটা হচ্ছে স্যার কোন প্রত্যেকটা কালারের শর্ট ফর্ম, ঠিক আছে। প্রথমে কি বলছে? কাবালা কৌশনী বেদুষা, কাবালা কৌশনী বেদুষা। আচ্ছা দেখেন, কয়াকারেতে কি হয়? কালো। বয়াকারেতে কি হয়? বাদামি। লয়াকারেতে কি? লাল। কতে কি? কমলা। হতে হলুদ। দুন্দির সাথে সবুজ। অনেকে সোনালি বলতে না, দুন্দির সহকারে তো কি? সোনালি। দুন্দির সাথে সবুজ। দুইটা দিকে কি? নীল। বয়াকারেতে বেগুনি। ধৈর্ঘ্যতে ধূসর। দুন্দিসাকারেতে কি হয়? সাদা। তাহলে কালো, প্রথম কি? কালো, তারপর কি? বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা, ঠিক আছে। তাই এখন আমরা মূলত কোনো সংখ্যা যদি গুনি, কত থেকে গোনা শুরু করি? 1 থেকে। কিন্তু 1-এর আগে আরেকটা সংখ্যা আছে, সেটা কত বলেন তো? 0, ঠিক আছে। তাহলে দেখেন, এটা নাম হলো 0, এটা হলো কত স্যার? 1, এটা কত? 2, এটা কত? 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তার মানে আমার কিন্তু কালার কিন্তু 10টা, এখানে কালার 10টা, কিন্তু আমাদের আমাদের এখানে কাউন্ট হয়েছে কয়টা পর্যন্ত? 9 পর্যন্ত, ঠিক আছে। তা আপনারা কিন্তু স্যার যখন অঙ্ক করবেন তখন এটাকে আগে লিখে নেবেন, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আপনি এই পর্যন্ত লিখে নেন, তাহলে আপনার ভোলার সম্ভাবনা 0%। আর যদি লিখে না নেন, তা ভোলার সম্ভাবনা কিন্তু ধরতে পারেন যে 80 থেকে 90%, 100% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন, তারপরে আমাদের আরও 3টা কালার, এটা হলো কি? সোনালি, রূপালি, নো কালার। তাহলে এখন দেখেন, সোনালি কত পার্সেন্ট? 5%। রূপালি কত পার্সেন্ট? 10%। আর নো কালার কি পার্সেন্ট? 20%, ঠিক আছে। তাহলে সোনালি কত পার্সেন্ট? প্লাস মাইনাস 5%, রূপালি প্লাস মাইনাস 10%, আর নো কালার প্লাস মাইনাস কত পার্সেন্ট? 20%, ঠিক আছে। এই 3টা মান আমরা জানবো। সোনালি কত পার্সেন্ট? 5%, রূপালি 10%, আর নো কালার কত পার্সেন্ট? 20%। ওকে, তো দেখেন, আমরা এই কালারগুলো যদি জানতে পারি তাহলে আমাদের আর কিছু লাগবে না। তাহলে মুখ্য থাকে সোনালি কত পার্সেন্ট? 5%, রূপালি 10%, নো কালার কত পার্সেন্ট? 20%, ঠিক আছে। তাহলে আর সূত্রটা আমরা আরেকবার জেনে নিই। কাবালা কৌশনী বেদুষা। কয়কারতে? কালো, বাদামি, লয়কারতে লাল, কতে কমলা, হতে হলুদ, দুন্দির সাথে কি? সবুজ, দুন্দারিকে নীল, বতে বেগুনি, ধৈর্ঘ্যতে ধূসর, দুংশাকারতে সাদা। 0, 1, 2, 3, 4 থেকে কম 9 পর্যন্ত কাউন্ট হবে। আর সোনালি 5%, রূপালি 10%, নো কালার কত পার্সেন্ট? 20%। ওকে, তো দেখেন আমরা এবার অঙ্কে চলে যাই। আমাদের অঙ্ক কি বলছে দেখেন, বলছে একটি রেজিস্টারের গায়ে 4টে ব্যান্ড আছে। কয়টা ব্যান্ড আছে? 4টা। তারপর একটা রেজিস্ট্যান্স, এর গায়ে 4টা কালার আছে। প্রথম কালার না দিলাম এ, এটা দিলাম ধরেন বি, এটা দিলাম সি,
এটাকে দিলাম আমরা কত ডি। বলছে না একটি রেজিস্টারের গায়ে কয়টা ব্যান্ড আছে? 4টা ব্যান্ড আছে। 4টা ব্যান্ড মানে 4টা কালার আছে। তো 4টা ব্যান্ড আছে। প্রথম ব্যান্ডে কত আছে স্যার? সবুজ, হলুদ, কমলা আর কি স্যার? সোনালি। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম কি সবুজ। এখন দেখেন তাহলে আমরা প্রথমটা কি, এটার নাম হলো প্রথমটা এ মানে সবুজ, বি মানে কি হলুদ, সি মানে কি কমলা আর ডি মানে কি স্যার আমাদের সোনালি। মানে প্রথম যা থাকবে এখানে তাই। এখন দেখেন প্রথমে প্রথম সবুজ, সবুজের মান কত? দেখেন সূত্র অনুযায়ী সবুজের মান হলো 5, তাহলে এর মান আমরা 5 লিখতে পারি না? তারপর কত আছে? হলুদ, হলুদ কত আছে স্যার? 4, তাহলে বির মান কত? 4। তারপর কত আছে? কমলা, স্যার কমলা কত আছে দেখেন তো স্যার? কমলা আছে 3। তারপর ডি, ডি মানে কত স্যার? সোনালি, সোনালি কত পার্সেন্ট? প্লাস মাইনাস 5%। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা প্লাস মাইনাস কত পার্সেন্ট স্যার? 5%। তাহলে তাহলে কত? প্রথমটা হলো কি সবুজ, হলুদ, কমলা। তাহলে সবুজের মান কত স্যার? 5, এই যে 5। তারপর কি? তারপর আছে হলুদ, হলুদ কত? 4, এই যে 4। তারপর কত আছে? কমলা, কমলা কত? 3, এই যে 3। তারপর কত আছে স্যার আমাদের? সোনালি, সোনালি কত পার্সেন্ট? প্লাস মাইনাস 5%, এই যে প্লাস মাইনাস 5%। তাহলে এখন আমাদের সূত্রটা কি হবে? তাহলে আমাদের সূত্র লিখতে হবে এ বি ইন্টু 10⁻⁶, এবার হচ্ছে প্লাস মাইনাস কত পার্সেন্ট? D%। এখন কথা হচ্ছে যদি কালার যদি 5টা হইতো তাহলে কেমন হইতো, বা কালার 3টা হলে তখন কেমন হইতো, তো এটা বুঝেন ভালো করে। ধরেন কালার আছে এ বি সি ডি 4টা, আর কালার আছে এ বি সি ডি ই 5টা, অথবা কালার আছে 3টা এ বি সি, মানে এখানে 4টা কালার, 5টা কালার, এখানে 3টা কালার। তাহলে সূত্রটা কি হবে স্যার? আপনি সবসময় শেষের দুইটাকে বাদ দিবেন, সবসময় শেষের দুইটাকে কি রাখবেন? বাদ রাখবেন। শেষের দুইটাকে বাদ দিয়ে দিলাম, দিলে তাহলে প্রথম আছে কয়টা? এ বি, আমি দিলাম হলো এ বি। তারপর দিব আমরা কত? 10। ঠিক আছে, তারপর এই যে দুটো বাদ দিলাম তার প্রথমটা হবে কার পাওয়ার? ডির পাওয়ার। এই যে স্যার এ বি ইন্টু 10⁻⁶ কত? সি। তারপর দেবেন প্লাস মাইনাস কত পার্সেন্ট? এই যে D%। যদি 5টা হয় তাহলে প্রথম 3টা বসে যাবে এ বি সি ইন্টু 10-এর পাওয়ার, এই যে শেষের আগেরটা ডি, এটা 10-এর পাওয়ার, প্লাস মাইনাস কি পার্সেন্ট? E%। তারপর খেয়াল করেন এ বি সি এখানে কয়টা আছে? 3টা, তাহলে শেষের দুটো বাদ, তাহলে এ ইন্টু 10⁻⁵ প্লাস মাইনাস কত পার্সেন্ট? C%। তার মানে আপনাকে শেষের দুটো বাদ দিয়ে প্রথম যেটা থাকবে সেটা এককভাবে বসবে, পরেরটা বসবে 10-এর পাওয়ার, আর পরেরটা আছে কি আকারে? পার্সেন্ট আকারে। ঠিক আছে, আমি কিন্তু 3 ধরনের আপনাকে দেখাই দিলাম যে 3টা থাকলে কীভাবে সূত্র হবে, 4টা থাকলে কীভাবে হবে, 5টা থাকলে কীভাবে হবে। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছেন এটা। স্যার এবার খেয়াল করেন, যেহেতু আমার এখানে 4টা আছে তাই না, 4টা ব্যান্ড আছে, তাহলে প্রথম কত হবে? এ বি হবে। তারপর 3 নম্বর হবে 10-এর পাওয়ার, আর প্লাস মাইনাস 4 নম্বর হবে কি? D%। ওকে, তাই দেখেন লিখলাম, এর এখন মান বসান। এর মান কত স্যার? 5। আর বির মান কত স্যার? বির মান হলো 4 ইন্টু 10, সির মান কত? 3, প্লাস মাইনাস ডির মান কত পার্সেন্ট স্যার? 5%। স্যার এইখানে কিন্তু ভোলার সম্ভাবনা সব থেকে বেশি। আপনি কি করবেন? 4×5 20 করে দেবেন। না, 4×5 20 কিন্তু না, ওটা কিন্তু 54। 5 বসলে কত? 54। এখানে কিন্তু সংখ্যাটা কত? 54। অনেকে 4×5 20 করবেন, যে যখন 20 করবেন, হ্যাঁ অনেকে কি করবেন? এই যে স্যার 4×5 কত? 20 যখন করে দিবে তখন এইটাই কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আসলে কিন্তু এটা গুণ আকার, ওটা কিন্তু সংখ্যার বসে গেছে 54, মানে কত? 54। ওকে ওকে, তাহলে 54 হয়ে গেল। এখন স্যার আমরা দেখেন 54 ইন মানে 54 ইন্টু 10⁻³ কত? 3। এটাকে যদি করা হয় তাহলে কত? 54,000। কত হাজার? 54,000। এই যে প্লাস মাইনাস 5% আছে, এই 5%টাকে আপনাকে ভাঙতে হবে। এই ভাঙাটা কিন্তু আমরা অনেকে বুঝি না, 5% ভাঙতে হবে। তার মানে দেখেন 5% যদি ভাঙতে গেলে এখানে কত, সংখ্যাটা কত হবে? তাহলে আপনার সিস্টেমটা হবে, দেখেন এই পাশে কত আছে স্যার? এই পাশে 54,000 হয়েছে, তাহলে এই যে স্যার 54,000 গুণ দেখেন 5% গুণ দেবেন 5, ভাগ দেবেন কত? 100। 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা। ঠিক আছে, 5%কে করলে কত হবে? মানে কি 54,000-এর 5%, কথাটা বুঝছেন কিনা? 5% মানে কিন্তু স্যার 5/100 না, কিন্তু শুধু 100 না, যে 54,000-এর এখানে যে 54,000 তার 5%, তার মানে কি 54,000, সরি আরেকটা শূন্য এখানে বাদ পড়ে গেছে, তাহলে
এই 54,000-এ 5%, তাহলে 2 শূন্য কেটে দিলে এখানে কত থাকে 540 গুণিতক 5। তো দেখেন 540 গুণিতক কত 5, তো এটা হচ্ছে স্যার 2700। কত হবে স্যার 2700। এই জিনিসটাই কিন্তু স্যার আপনার মেন ব্যাপার, এটা কিন্তু আপনাকে ভাঙতেই হবে। তাহলে কত স্যার, যে এই যে বলা হয় যে 5% কত, মানে 54,000-এর 5%, 54,000 গুণিতক 5 ভাগ কত পার্সেন্ট, মানে কত 100। ওকে, তাহলে এখানে কত হলো স্যার 2700। এখন কিন্তু 5% নেই, হয়ে গেছে কত 2700। এবার আমাদেরকে প্রশ্ন বলছে যে এই ব্যান্ডের 4টে কালার আছে, এই রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে তাহলে লিখবেন অতএব সর্বোচ্চ মান যখন আপনি বের করবেন, দেখেন এখানে প্লাস এবং মাইনাস আছে, যখন আপনি যোগ করবেন তখন সর্বোচ্চ হবে, যখন বিয়োগ করবেন তখন সর্বনিম্ন হবে। তাহলে সর্বোচ্চ, তাহলে এখানে 54,000 প্লাস কত স্যার 2700, ঠিক আছে। তাহলে 54,000 প্লাস 2700 মানে কত হাজার, তাহলে 56,700, কত হাজার 56,700 এত ওহম। যেহেতু বলছে রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্সের একক কত, ওহমে বের হয়, তো অবশ্যই ওহম লিখতে হবে। এবার লিখুন সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান মানে কি স্যার, এই যে 54,000-এর সাথে 2700 একবার বিয়োগ করবেন, তাহলে কত হবে 54,000 মাইনাস কত 2700। তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয়, 54,000 বিয়োগ 2700 দেন, তাহলে 54,000 বিয়োগ কত 2700, এটা কত স্যার 51,300, 51,000 কত 300 এত ওহম। ঠিক আছে, এই হলো স্যার আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, দেখেন একদম ইজিলি কিন্তু আমরা করলাম। এখন মনে করেন স্যার আমরা একটু কালার করে, আপনার দেখেন এইখানে কিন্তু স্যার যে অঙ্ক, বইয়ের অঙ্ক যে সেম টু সেম আসবে এটা কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না, কারণ আপনার ক্ষেত্রে কালার একটা চেঞ্জ করে দেবে। দেখেন আপনার কালার এইভাবে চেঞ্জ করবে, একই কথা বলছে, দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখেন বিষয়টা কি হয়। ওকে, আমি এখানে কালারগুলো সব চেঞ্জ করে দিচ্ছি, একটু দেখেন। আমি প্রথম ব্যান্ড, এখানে 4টা ব্যান্ড আছে, প্রথম ব্যান্ডে আমি দিলাম নীল, তারপর দিলাম আমি বেগুনি, ঠিক আছে, আচ্ছা, তারপর দিলাম আমি লাল, আর এবং না এখানে দিই আমি রূপালি। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। দেখেন আমি কিন্তু সবগুলো কালার চেঞ্জ করে দিলাম, প্রথম দিলাম কত নীল, পরে বেগুনি, পরে লাল, তারপর কি দিলাম রূপালি। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, ঠিক আছে। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে গেলে আপনাদেরকে প্রথমত স্যার দেখেন এই যে স্যার 4টা মানকে আগে আপনাদেরকে বের করে নিতে হবে, 4টা মান। তার মানে এ মানে কি, প্রথম এ মানে বোঝাচ্ছে নীল, বি মানে বেগুনি, লাল মানে কত, মানে সি মানে লাল, আর ডি মানে কত রূপালি। তার মানে এটা হলো প্রথম ব্যান্ড, এটা দ্বিতীয় ব্যান্ড, এটা তৃতীয়, এটা চতুর্থ। দেখেন আমাদের সূত্র তো এখানে লেখাই আছে। তা প্রথমে বলছে নীল, তা নীল কত স্যার 6, তাহলে এর মান হলো 6। পরে বলছে বেগুনি কত 7, তাহলে বির মান 7। পরে বলছে লাল কত 2, তাহলে সির মান কত 2। আর পরে বলছে কি রূপালি কত প্লাস মাইনাস কত পার্সেন্ট 10%, এই যে স্যার 10%, প্লাস মাইনাস কত পার্সেন্ট 10%। প্রত্যেকটা অঙ্কে কিন্তু আপনি এইভাবে লিখে নেবেন, ঠিক আছে। যে আপনি এখানে লেখার দরকার নেই যে প্রথমে আছে কি, প্রথমে কি আছে নীল, প্রথম ব্যান্ডের নীল, ইয়ে সমান 6, এত কিছু লেখার দরকার কি, ওখানে একটা রেজিস্টার থেকে ওখানে মান বসাই দেন, ব্যাস ক্লিয়ার। এখন দেখেন যেহেতু স্যার আমাদের এখানে কয়টা আছে, 4টা আছে, ঠিক আছে। যেহেতু আমাদের কয়টা আছে 4টা, তাহলে আমাদের সূত্র কত হবে, এ বি ইন্টু 10⁻³ প্লাস মাইনাস কত পার্সেন্ট d%। আগে তো বোঝাই দিলাম যে স্যার প্রথম দুইটা বসবে, তৃতীয় নম্বরটা 10-এর পর প্লাস মাইনাস লাস্টেটা হলো d%। তাহলে দেখেন এর মান কত, এর মান 6, বির মান কত 7 ইন্টু 10, সির মান কত 2 প্লাস মাইনাস কত পার্সেন্ট d%, তার মানে 10%। ওকে, তাহলে এখানে দেখেন এই যে স্যার 67 ইন্টু 10⁻² মানে কত 6700, কত 6700 প্লাস মাইনাস, তাহলে 6700 10% কত, 6700 10% কত, তার মানে এটাকে করলে কত হবে, তাহলে এই পাশে আছে কত 6700,
তাহলে 6700 গুণিতক 10 ভাগ কত 100, 200 কেটে দিলে কত হবে 67 গুণিতক 10, তার মানে 670। এটা হলো মান আমরা পেয়ে গেলাম 10%। এখন আমাদের বলছে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। যদি আমাকে যদি বলতো যে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যদি না বলে, আমাদের যদি বলতো রেজিস্ট্যান্সের মান কত, তাহলে রেজিস্ট্যান্সের মান কত আমরা কিন্তু এইটাকে স্যার অ্যান্সার রেখে দিতাম যদি রেজিস্ট্যান্সের মান বলতো। আর যদি বলে রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, তখন কিন্তু আমাদের এই সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে হবে। তাহলে সর্বোচ্চ মানে কত, 67 সাথে এটাকে 670 যোগ হবে, তাহলে 6700 প্লাস 670। তা দেখেন লিখি 6700 প্লাস 670, তাহলে কত স্যার 7370 ওহম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে সর্বনিম্ন মানে কত, তাহলে এটার সাথে এটা বিয়োগ করেন, তাহলে কত 6700 মাইনাস 670, তাহলে বাদ দেন, তাহলে 6700 মাইনাস 670 কত কত হয়েছে স্যার 6030 ওহম। ওকে স্যার, দেখেন এটা কিন্তু আমার ইজিলি হয়ে গেল। এখন দেখেন আমরা ওই কালার কোডের ওখান থেকে আমরা আরবার একটু কালার চেঞ্জ করে দিয়ে আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। মানে কালার কোড সম্বন্ধে কোনো ঝামেলা আমরা আর রাখবো না, ঠিক আছে, কোনো ঝামেলা আমরা ইনশাল্লাহ আমরা রাখবো না। তা বলেছে স্যার প্রথম ব্যান্ডে ধরেন স্যার আছে, বলছে স্যার কমলা, তারপর বলছে স্যার নীল, আচ্ছা, তারপর বলছে হলুদ, এবং কোনো টলারেন্স নেই, কোনো টলারেন্স নেই। রেজিস্ট্যান্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেজিস্ট্যান্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত। স্যার অঙ্কটা ভালো করে বুঝতে হবে কিন্তু স্যার। তার মানে আমাদের একটা রেজিস্ট্যান্সের গায়ে চারটা ব্যান্ড আছে, কমলা, নীল, হলুদ, এবং কোনো টলারেন্স নেই। আচ্ছা, কোনো টলারেন্স নেই মানে কি, নেই মানে কিন্তু নো কালার। নো কালার কিন্তু আপনার সরাসরি লেখা থাকবে না, লেখা থাকবে যে এই রেজিস্ট্যান্সের কোনো কি নেই, টলারেন্স নেই। টলারেন্স নেই মানে কত পার্সেন্ট, 20%, মানে নেই মানে কিন্তু নো কালার, ঠিক আছে, বোঝা গেছে কথা। নেই মানে কি কালার, নো কালার। তাহলে এখানে দেখেন যেহেতু আমাদের স্যার চারটা ব্যান্ড আছে আমাদের, তাহলে আমরা চারটা ব্যান্ডের প্রথমে নাম বসাই দিব। তো এখন তাহলে প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা কত স্যার আমাদের ডি। ওকে, পরেরটা ডি। এখন দেখেন প্রথম ব্যান্ড আছে কমলা। আচ্ছা, কমলা কত, সুতরাং কমলা কত, কমলা 3, তাহলে এটা এখানে বসবে কত 3। পরে আছে কত স্যার নীল কত, নীল 6, তাহলে বির মান হবে 6। তারপর কত আছে স্যার সি, মানে সরি তারপর হচ্ছে হলুদ কত, হলুদ 4, তাহলে এখানে হবে কত স্যার 4। আর পরে বলছে স্যার কোনো টলারেন্স নেই, নেই মানে কত বলেন তো স্যার, নো কালার। তার মানে কত প্লাস মাইনাস 20%। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে দেখেন এবার এখানে আমরা মান বসাই, দেখেন তাহলে এর মান কত, এর মান হলো 3, বির মান কত, বির মান 6 ইন্টু 10 এর পর ডির মান সির মান কত, সির মান হলো 4 প্লাস মাইনাস ডির মান কত 20%। ওকে, এর মান বসালাম, বির মান বসালাম, তাহলে 10, সির মান কত 4 প্লাস মাইনাস ডিফারেন্স। আমি আবারও বলি স্যার, এখানে কিন্তু স্যার 300 কিন্তু 318 না, এটা কিন্তু 36। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকে ভুল করবেন, 318 বসাই দেবেন না, হবে না কিন্তু। এখানে কিন্তু স্যার 36 থেকে যাবে। এখন 36 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে কত 36 পরে 4টা শূন্য, ঠিক আছে, তাহলে কত 3,60,000 ইন প্লাস মাইনাস, তাহলে 3,60,000 20% কত, 3,60,000 20% মানে কত, এই পাশে স্যার 3,60,000 আপনি লিখবেন, ইন্টু কত দেবেন, এখানে 20 দেবেন, ভাগ কত 100, মানে এই পাশে যা থাকবে তাকে 20 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ, তাহলে 2 শূন্য কেটে দেন,
ঠিক আছে, কেটে দিলাম। তাহলে 36 দুগুণ কত? 72, তাই তো? 36 দুগুণ 72, এই পাশে 2টা শূন্য আর এটা 3টা শূন্য, কত স্যার? 72,000। তাহলে 3,36,000 20% কত স্যার? 72,000। ওকে, এই যে 72,000, এখানে কিন্তু স্যার 72,000 থাকবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বের করতে পারি না, হ্যাঁ, শেখাই দিলাম। এখন যদি বলে স্যার আমরা রেজিস্ট্যান্সের মান কত, তাহলে এটা কিন্তু অ্যান্সার। রেজিস্ট্যান্সের মান বললেই এই পর্যন্ত কিন্তু অ্যান্সার। কিন্তু যদি বলে স্যার এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, তাহলে কিন্তু আমাদের এইভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তাহলে যদি সর্বোচ্চ মানে একবার যোগ করবেন, তাহলে এখানে আছে কত? 3,60,000 প্লাস 7,000 কত? সরি, 72,000। তাহলে যোগ করবেন। আর সর্বনিম্ন যদি বলা হয়, এটার সাথে এটা একবার বিয়োগ করবেন। তাহলে 3,60,000 মাইনাস কত স্যার? 72,000। তো দেখেন আমরা একবার যোগ আর একবার বিয়োগ করি। তাহলে 3,60,000 প্লাস কত? 72,000, 72,000। তাহলে কত স্যার? 4,32,000। 4,00,000 কত হাজার? 32,000। এত ওহম, এটাকে আপনি কিলো ওহমও কনভার্ট করতে পারেন। আর দেখেন এই 3,60,000 থেকে 3,60,000 বিয়োগ কত? 72,000, 72,000। এটা হচ্ছে কত স্যার? 2,88,000। 2,00,000 কত হাজার? 88,000 ওহম। এই ছিল স্যার আমাদের কালার কোডের অঙ্ক। স্যার দেখেন, কালার কোডের অঙ্ক কিন্তু স্যার এর বাইরে কোনো কালার কোড আসবে না। আমি কিন্তু স্যার যেভাবে কালার কোড অঙ্ক আসা দরকার, যেভাবে আসে আমি কিন্তু সেইভাবে কিন্তু আপনাদের করালাম। আশা রাখি স্যার কালার কোড নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। যদি আপনি এইটুক জিনিস যদি আপনাদের আয়ত্ত করতে পারেন, আপনাকে মুখস্থ রাখতে হবে এখানে যে কাবালা, কৌশনী, বেদোসা, সোনালী, রূপালী, নোক, আর কিন্তু স্যার নো কালার। ঠিক আছে, ঠিক আছে। সোনালী কত? 5%, নো কালার 10%, সরি সোনালী 5%, রূপালী 10%, নো কালার কত? প্লাস মাইনাস 20%। এই কালারগুলো মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ আপনার আর কোনো ঝামেলা হবে না। ওকে, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।